পয়লা জুলাই আপনার যদি অন্নপূর্ণা ভান্ডারের টাকা না ঢুকে থাকে তাহলে এই জিনিসটা করবেন। আর তাদেরকে অভিনন্দন জানাই যারা পয়লা জুলাইতে অন্নপূর্ণার টাকা পেয়ে গেছেন, অনলাইন অ্যান্ড অফলাইন যারা ফর্ম ফিল আপ করেছিলেন, এবং কমেন্ট করে জানাবেন যে কারা কারা পেয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক আপনি এখানে কি করবেন যাতে আপনার ফর্ম বাতিল না হয়। তো সবার প্রথমে যে আপডেটটা দেওয়ার ছিল, সরাসরি ডিবিটি ট্রান্সফারের মধ্যে অনেক মহিলাকে এখানে 3,000 টাকা ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। বহু যোগ্য আবেদনকারী ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে সরাসরি 3,000 টাকা ঢুকে গেছে। আপনি এখানে দেখতে পারেন যে আমারই একজন অতিথি এখানে পেয়ে গেছেন 3,000 টাকা, রাইট সাইডে দেখুন স্ক্রিনশটটা। এবার পরবর্তী যে ফেজ হবে 1 থেকে 3 জুলাইয়ের মধ্যে যারা যারা আজকে পাননি তারা নিশ্চয়ই ওইখানে তাদের ব্যাংকে গিয়ে দেখবেন যে আপনি এখানে টাকা ঢুকে গেছে। বিকেল করে চেক করবেন, একটু দুপুর আর বিকেলের দিকে, তাহলে দেখবেন যে পেয়ে গেছে। এবার এই গাইডে আমি বলছি যে কারা কারা বাদ পড়লেন এখানে এবং টাকা না পেলে আপনি কি করবেন। এবার যে 1,60,00,000 মহিলার এখানে ফর্ম ভেরিফিকেশন করার পর যে 1,30,00,000 মহিলা পাবে, তার মধ্যে 26 লক্ষ মহিলার ফর্ম এখানে বাতিল করা হয়েছে, কারণ 26 লক্ষ মহিলা এখানে শর্ত পূরণ করতে পারেনি, তাই তাদের বাতিল হয়েছে। এবার অনেকে অফলাইনে এমনভাবে ফিল করেছেন ওইখানেও ভুল ধরা পড়েছে, অনলাইনেও করেছেন ওখানে ভুল ধরা পড়েছে। আরেকটা প্রশ্ন এখানে যে যারা অফলাইনে আবেদন করেছিলেন পঞ্চায়েত বা বিডিওতে, তাদের অনলাইনে এখানে নতুন ফর্ম খুলছে। তো এখানে বলবো যে তাদেরকে আর এখানে করতে হবে না, শুধু ওয়েট করতে হবে। আর যাদের স্ক্রুটিনিতে এখানে ভুলভাল তথ্য ধরা পড়েছে তাদেরই এখানে নাম বাদ গেছে। আর যে এখনো 4 লক্ষ মহিলা বাকি আছে তাদের কি হবে, তাদের এখনও ভ্যারিফিকেশান চলছে। তো ভ্যারিফিকেশান কমপ্লিট করার পর তাদেরও 3 তারিখের মধ্যে চলে যাবে। আর আজকে যেতে ঢুকেছে 1,20,00,000 মধ্যে, এগুলো সবই অফিসিয়াল তথ্য থেকে এগুলো জানা হয়েছে আপনাদের জন্য। তারপর এখানে বলছি যে কারা টাকা পাচ্ছেন। এবার আপনি যদি সঠিক ও সম্পূর্ণ তথ্য দেন, যেমন আপনি এখানে অনলাইনে ঠিকঠাক ফিল আপ করেছেন, কোনো ভুল ত্রুটি নেই। আমার আগের ভিডিও দেখবেন যেখানে আমি বলেছি যে 10টি ভুল যদি আপনি না করে থাকেন, একদম ঠিকঠাক তথ্য দিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি 3,000 টাকা পাবেন। এবার সফল ভেরিফিকেশান, এখানে আপনার ভিডিওতে যদি ঠিকঠাক ভেরিফিকেশান হয়, ওর ভিডিওতে ভেরিফিকেশান না হলে যদি বাড়ি গিয়েই ভেরিফিকেশান হয়, ওর মিডিলে এখানে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছিল, ওইখানেও যদি আপনি গিয়ে থাকেন তো সরাসরি ঠিকঠাক ভেরিফাই করার পর এখানেও আপনি পেয়ে যাবেন। আর ডিবিটি যদি আপনার সক্রিয় থাকে, এটা খুবই দরকার। এখন সবাই বুঝতে পারছে না যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের থ্রুই আপনার ব্যাঙ্ক ডিটেলসের কোনো জিনিস চাই না, আধার লিঙ্ক যে মোবাইলে আছে সেখানে যদি ডিবিটি লিঙ্ক থাকে তো সেখানে আরামসে ঢুকে যাবে। কারণ যদি ওখানে আধার লিঙ্কই না থাকে, ধরুন আপনার এক মোবাইলে আধার লিঙ্ক আছে, অন্য মোবাইলে ডিবিটি আছে, তো এরকম করে চলবে না। একই মোবাইল নাম্বারে একই আধারের সাথে লিঙ্ক আর ডিবিটি থাকতে হবে। তারপর ওখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি দ্বারা অনুমোদিত ফাইনাল বেনিফিশিয়ারি লিস্টে নাম থাকা চাই, যে ওরা যে নাম তুলবে ওইখানে যদি আপনার ভেরিফাই করার পর নাম থাকে তবেই আপনি পাবেন। আর কার্ডেরটা আটকে যেতে পারে, যেখানে আপনার আধার বা রেশন কার্ডের এখানে ফর্ম ভুলভাল দিয়ে থাকেন, লাইক ওখানে ভুলভাল নাম, ঠিকানা আর অন্য কিছু ভুলভাল আপনি লিখে থাকেন, নামের এদিক ওদিক করে থাকেন বানানে, তখন আপনার গেল। তো ডিবিটি নিষ্ক্রিয় থাকা, এখানেও যদি আপনার ডিবিটি যেমন বন্ধ থাকে, যেরকমটা আপনাকে বললাম যে একই মোবাইলে আধার লিঙ্ক আর ডিবিটি থাকা চাই, যদি না থাকে তো গেল। ভোটার লিস্টে নাম না থাকা, এখানে যে এসআইআর হয়েছিল অনেকের নাম বাদ পড়েছিল, তো ওইখানে আপনার ভেরিফাই করা উচিত ছিল যে যদি না থাকে তাহলে আপনি পাবেন না। আর যে যে যোগ্যতা শর্তগুলো আপনি যদি সব কিছু মানেন, লাইক পাকা বাড়ি, তারপর ওখানে গাড়ি, এই সব সম্পত্তি যদি ঠিকঠাক করে ডিটেলস আপনি দিয়ে থাকেন, ওখানে যদি ভুলভাল দিয়ে থাকেন তাহলে তো আপনার টাকা ওখানেই গেল। যদি ঠিকঠাক দিয়ে থাকেন নিশ্চয়ই আপনার ওখানে টাকা কোনো আটকাবে না, আরামসে আপনি পেয়ে যাবেন 1 থেকে 3 তারিখের মধ্যে, শুধু ওয়েট করতে হবে আপনাকে। আর যদি আপনার মনে হয় যে এত কষ্ট করে আমি ফর্ম ফিল আপ করলাম অনলাইনে অফলাইনে, ভিডিওতেও কিছু বলছে না, তো ওইখানে কি করতে হবে, যদি মনে হচ্ছে যে আপনি ঠিকঠাক করে পেয়ে থাকেন তো ব্যাংকে একবার চেক করেন, অথবা নিয়ারেস্ট ব্যাংকে গিয়ে ওখানে চেক করেন, ব্যাংকের পাসবুক থেকে ট্রানজ্যাকশান প্রিভিয়াস সব চেক করেন যে ওখানে ঢুকেছে কি। আজকে 1 তারিখ ঢোকেনি তো 2 তারিখ ঢুকবে, না হলে 3 তারিখ ঢুকবে। আর তারপরে না ঢুকলে যদি দেখছেন যে নতুন ফর্ম খুলছে, তো তখন একবার অনলাইনে অ্যাপ্লাই করে দেবেন ঠিকঠাক করে তথ্য ভরে। আজকেও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন, আর 3 তারিখ অবধি সময় আছে, তখনও অপেক্ষা করুন। একটু ধৈর্য ধরুন, যে দেখুন যে ব্যাংকে সার্ভারে প্রবলেম না হলে আপনার ওখানে টাকা ঢুকছে। আগামীকালও একবার ফলো আপ করুন 23 জুলাই অবধি। এখানে অবশ্যই ব্যাংক ব্যালেন্স চেক করতে ভুলবেন না। আর যদি সব দেখছেন যে এগুলো না হয়, তো আপনি বিডিও অফিসে গিয়ে সরাসরি গিয়ে সঙ্গে সঙ্গে ওখান দিয়ে খবর নিন যে আমার এখানে ফর্ম ভেরিফাই হয়েছে কিনা ঠিকঠাক। কারণ অনলাইনে অনেক জায়গায় ভুলভাল তথ্য দিয়েছে, তার জন্য এখানে ভেরিফিকেশান নাও হতে পারে, ডেটা এন্ট্রি নাও হয়ে থাকতে পারে। তো এই সব কারণে ভিডিওতেও প্রবলেম হতে পারে। যাদের পঞ্চায়েতে গিয়ে অফলাইনে ফর্ম যদি ফিল আপ করে থাকেন, চেক করবেন ভালো করে, ফলো আপ করবেন রেগুলার গিয়ে গিয়ে।
ওদেরকে ছাড়বেন না। তো এই সবকটি উপায় আপনি যদি করেন, তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, তো নিশ্চয়ই আপনার এখানে টাকা ঢুকে যেতে পারে 3 তারিখের মধ্যে। আর এখনও যদি মনে হয় যে আপনি ভুলভাল করেছিলেন, তো আগস্ট মাসে এখানে টাইম আছে। আগস্ট মাস অবধি পুরো আপনি ঠিক করে আরেকবার অ্যাপ্লাই করবেন, ঠিকঠাক করে এবার তথ্য দেবেন। যদি হয়ে যায় তো নিশ্চয়ই আপনার টাকা ঢুকবেই ঢুকবে জুলাইয়ে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, নিশ্চয়ই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং আমাদের সমস্ত পেজের লিঙ্কও নিচে দেওয়া হলো। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।